শনিবার ৩রা অক্টোবর হুগলি জেলা চন্দননগর জ্যোতির মোড় থেকে বিজেপির কৃষক সুরক্ষা পদযাত্রা শুরু হলো। মিছিলে উপস্থিত বিজেপির সাংসদ অর্জুন সিং, রাজ্যের মহিলা মোর্চার সম্পাদিকা বেবি তেওয়ারি, চন্দননগরের মণ্ডলের সভাপতি এবং নেতা নেতৃবৃন্দরা। মিছিল শেষে চন্দননগর সার্কাস মাঠে বিজেপির পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের কৃষি বিলের পাশাপাশি রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দেন অর্জুন সিং। তিনি বলেন, ইট বালির ব্যবসা করে কোনো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে। তখন বুদ্ধিদাতা হিসাবে ইন্দ্রনীল বাবু ছিলেন। মমতা ব্যানার্জি যখন ক্ষমতা এলেন, আবার ইন্দ্রনীল বাবু মমতা ব্যানার্জির সঙ্গে ভিড়ে গিয়ে মমতা ব্যানার্জি এমন কিছু মানুষকে ভাওতা দিতেন, বলতেন উনি নাকি খুব শিল্পী সাহিত্যিক মানুষ, উনি নাকি গান করেন, গান লিখেন। মাঝে মাঝে শুনতাম আমরা, উনি যে গান লিখেছেন সেটাই রবীন্দ্র, আমাদের যিনি, যাকে আমরা নোবেল পুরস্কার ভারতবর্ষে পৃথিবী থেকে পাওয়া গেছিল, সে রবীন্দ্রনাথ, গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গান, ওনার গানটা মানুষের কাছে তুলে ধরতে হবে, এমন ফতোয়া জারি হয়েছিল। মানুষ তার প্রতিবাদে নেমেছিলেন। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় প্রথম 5 বছর মানুষের উপরে যা জুলুম করলেন, পরের বার যখন কংগ্রেস সিপিএম এর জোট হলো, তখনই প্রায় 100 সিটের উপরে তৃণমূল কংগ্রেসের নেতারা 50 থেকে 5000 ভোটের মধ্যে জিতেছিলেন। তখনই তারা হেরে গেছিলেন। তারপর থেকে শুরু হলো অত্যাচারের চরম সীমা। নিশ্চয়ই আপনারা বলবেন, আপনিও তো ওই দলে ছিলেন। নিশ্চয়ই আমরা ওই দলে ছিলাম। আমরা ভরসা করেছিলাম, লড়াই করেছিলাম। মমতা ব্যানার্জি একা প্রচেষ্টাতে পশ্চিমবাংলা থেকে বামপন্থী যায়নি। এই লড়াইতে আমাদের অবদান ছিল, তার জন্যই বামপন্থী গিয়েছিল। হুগলি জেলা থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।